বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার কান্না দেখে আমি আমার নিজের কান্না আটকিয়ে রাখতে পারলাম না। বাংলাদেশে শত শত মানুষ মারা গিয়েছেন, তার ইন্ধনে সে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, অথচ তাদের প্রতি তার কোনো সমবেদনা নেই। তিনি কোনো সন্তানহারা মায়ের কাছে গিয়ে তাকে কোনো সান্ত্বনা দেন নেই। তিনি গিয়েছেন কোথায়? তার মেট্রো রেলে গিয়ে সে মায়া কান্না করছেন। মানে মানুষের চেয়ে তার মেট্রো রেল অনেক বড়, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এতগুলো মানুষ মারা গেছে, কারো প্রতি তার কোনো সমবেদনা নেই। তাদের বাড়িতে গিয়ে কোনো সন্তানহারা মাকে তিনি সান্ত্বনা দিতে পারছেন না। তিনি মেট্রো রেলে ছুটে গিয়েছেন, মেট্রো রেলে ছুটে গিয়ে ওইখানে মায়া কান্না করছেন। দেশবাসীকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি দেশের উন্নয়নের জন্য কতটা পাগল। তার কাছে এতগুলো মানুষের জীবনের কোনো ভ্যালু নাই, জীবনের কোনো ভ্যালু নাই তার কাছে এতগুলো মানুষের। আমি আপনাদেরকে একটা সহজ সিম্পল একটা জিনিস দেখাচ্ছি। তাকে নিয়ে একজন একটা নর্মাল একটা পোস্ট করেছেন এবং সেই পোস্টে প্রায় 48,000 রিয়াকশন পড়েছেন। তার ভিতরে 47,000 হচ্ছে হা 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 রিয়াকশন। এবং পাবলিক কমেন্ট কি, আমি পাবলিক কমেন্টগুলো আপনাকে পরে পরে শোনাচ্ছি, আপনি দেখবেন। উনি আমাদের দেশের একজন প্রাইম মিনিস্টার, ওনার প্রতি সবাই সম্মান রেসপেক্ট থাকা উচিত ছিল, কিন্তু সেটা না করে সবাই তাকে তার পোস্টে যেখানে পাচ্ছে সেখানে হা 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 হারিয়ে দিচ্ছে। এখন আপনারা বলবেন তারা তো রাজাকার, তারা তো ছাত্রদল। তাহলে আমার প্রশ্ন হলো, এটাতে 48,000 রিয়াকশন পড়ছে, এর ভিতরে 47,000 হচ্ছে হা 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 রিয়াকশন, আর কিছু আছে কান্নার, কিছু আছে রাগের, এরকম রিয়াকশন পড়ছে। পাত্র 100 কতজন লাভ রিয়াকশন দিয়েছেন। তাহলে সবাই যদি ছাত্র দল এবং জামাত শিবির হয়ে থাকে, তাহলে ছাত্রলীগ কারা, আওয়ামী লীগ কারা? আর দেশে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ নাই থাকে, তাহলে সে প্রাইম মিনিস্টারকে ভোট দিয়ে প্রাইম মিনিস্টার বানিয়েছেন কে? আপনার ওই বৈদেশিক মন্ত্রী কী জানি, উনি এক সময় বলছিল যে দেশের বাইরে যারা থাকে ওরা সবাই জামাত শিবির। আমার প্রশ্ন হচ্ছে, দেশের বাইরে যারা থাকে তারাও জামাত শিবির, দেশের ভিতরে যারা থাকে তারাও আপনার শিবির, রাজাকার, ছাত্রদল। তাহলে আওয়ামী লীগ কারা, ছাত্রলীগ কারা, কারা আপনাকে ভোট দিয়ে প্রাইম মিনিস্টার বানিয়েছেন? সেটা আমার প্রশ্ন। তাহলে চলুন একটু দেখে আসি ওনার সেই পোস্টের নিচে পাবলিক রিয়াকশানগুলো। আপনি অবাক হয়ে যাবেন সেই রিয়াকশানগুলো দেখলে। এটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারকে নিয়ে করা একটি পোস্টটি ছিল কান্না দেখে আর কান্না আটকিয়ে রাখতে পারলাম না। তিনি মেট্রো রেলে গিয়েছেন, ওইখানে গিয়ে কান্না করেছেন, তারই একটি ছবি এখানে দেওয়া হয়েছে। দেখেন 47,000ই তার হা 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 রিয়াকশন পড়েছে তার এই পোস্টে। আর মানুষ কি কি কমেন্ট করেছে তার এই পোস্টে চলুন দেখে আসি। এক ভাই কমেন্ট করেছেন, কি আর বলবো, খালাম্মা অভিনয় অনেক ভালো পারেন। আরেকজন লাগছে, আপনার খুব কষ্ট লাগতেছে। আরেকজন লাগছে, কই তিনি তো সন্তানহারা মাকে দেখতে গেলেন না, দেখতে গেলেন ভেঙে যাওয়া মেট্রো রেল, আর তিনি নাকি স্বজন হারানোর কষ্ট বোঝেন। আরেকজন লেখছে, হায় রে অভিনয়। আরেকজন লেখছে, বাইরে বাই এ কেমন নাটক, কত মানুষ মারা গেছে তাতে কোনো তার দুঃখ নাই, অল্প কিছু সম্পদ নষ্ট হয়েছে তাতে তার কান্না ধরে রাখতে পারছেন না। আরেকজন লেখছে, চোখের পানি ধরে রাখতে পারলাম না। আরেকজন লেখছেন, নাটক কম করো প্রিয় হাসু আপা। আরেকজন লেখছেন, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আরেকজন লেখছে, আপনার জন্য বাংলাদেশের আজ এই অবস্থা। আরেকজন লেখছে, ফুটফুটে সুন্দর। আরেকজন লিখেছেন, হাসু আপা অসাধারণ অভিনয় হয়েছে। আরেকজন ভাই লিখেছেন, আহারে নাটক। আরেকজন ভাই লিখেছেন, এই নাটকের নাম কি? আরেকজন লিখেছেন, শায়েক একটু উঠুন, মেসেজ ড্রপ করতে হবে। আরেকজন লিখেছেন, আমারও পানি চলে আসছে দেখে। আরেকজন লিখেছেন, কি? আরেকজন লিখেছেন, যা কিছু হয়েছে সব ওনার ভুলে হয়েছে, ওনার উপদেষ্টাদের ভুল হয়েছে, সব কিছুর দায় তারই। বাংলাদেশের সেরা অভিনেত্রী হাসুদি। আরেকজন লিখেছেন, ওনার বাম কাঁধের ফেরেস্তারা কথা ভেবে কষ্ট লাগছে, বেচারা সারাদিন লিখতে লিখতে শেষই করতে পারে না। আরেকজন লিখেছেন, নাটক কম সুধাপ্রিয়। আরেকজন লিখেছে, কান্না দেখে হাগু আটকে রাখতে পারলাম না, সরি আপনাদেরকে এইগুলা পড়ে শোনানোর জন্য। আরেকজন লিখেছে, পিশাচ। কারণ একজন প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার জনগণ তার প্রতি এরকম বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তার কি এইটুকু বোঝার নলেজ নাই যে তাকে আসলেই বাংলাদেশের মানুষ পছন্দ করে না? উনি যতই বলুক যে বাংলার মানুষ আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, প্রাইম মিনিস্টার বানিয়েছেন, উনি যতই বলুক যে যদি জনগণ না চায় উনি ক্ষমতা ছেড়ে দিবেন, উনি ক্ষমতা লুবি না, কিন্তু আসলে কি তাই? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আসলে কি তাই? বাংলাদেশে এখন কিন্তু গুম খুম শুরু হয়ে গেছে। যে স্টুডেন্টকে যারা হেল্প করেছে তাদেরকে জেলে ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে গুম করে দেওয়া হচ্ছে, শুরু হয়ে গেছে। আমাদের আন্দোলনে যত ভাই বোন মারা গেছে তার চেয়ে বেশি এখন
ভাই বোনেরা বা স্টুডেন্টরা নির্যাতিত হবে, মারা যাবে। এটা আপনারা শিওর, দেখে রাখেন। আর এখন তো আমরা এইসব ভিডিও শেয়ার করতেও ভয় পাই, কারণ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নিয়ে কিছু বললে যদি আবার আমাকেও গুম করে ফেলে, তাই খুব ভয় হচ্ছে।